والصفات قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم والرحمة وأولئك هم المهتدون الله أكبر একবার আল্লাহু আকবার বলো আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার মধ্যে ফায়দা নির্ধারণ করেন বলেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এগুলো হলো আল্লাহর তাসবিহ তাহলিল তাকবীর এগুলো আল্লাহর প্রশংসা এগুলো হলো তাকবীর তাহলিল আল্লাহর প্রশংসা আল্লাহর প্রশংসা করলে আল্লাহ রাব্বুল আলামিন মহা খুশি হয়ে যায় আমার যদি কেউ প্রশংসা করে আমার কি প্রশংসাতে প্রশংসা তো নাই কিন্তু যদি কেউ প্রশংসা করে তাহলে আমি খুশি হই আর সমগ্র প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ালিল্লাহিল ইজ্জাতু ইজ্জত মানে আল্লাহর আল্লাহ কয় ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালির রাসূলি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিনাল মুনাফিকিনা লা ইয়ালামুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ইজ্জত আমি আল্লাহর ইজ্জত আমার রাসূলের ইজ্জত আমার মুমিন বান্দাদের কিন্তু মুনাফিকরা তা অবগত নয় কিন্তু মুনাফিকরা তা বোঝে না কিন্তু মুনাফিকরা তা জানে না দয়া আল্লাহ তোমাকে তোমার মহিমা বোঝার এমন সাহিত্যকার দয়া আল্লাহ 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 বলে ডাকি পড়ে আল্লাহ বলে ডাকি ও আল্লাহ দে নামায় সারা ও মাওলা দে নামায় সারা আমি 1 মিনিট চাই না থাকতে পড়ে ঢাকা সারা ও আল্লাহ আমি 1 মিনিট চাই না থাকতে পড়ে ঢাকা সারা রে আল্লাহ 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 যেই নামে ডাকিলে তুমি হইবা মহা খুশি ও আল্লাহ হইবা মহা খুশি যেই নামে ডাকিলে তুমি হইবা মহা খুশি ও মাওলা হইবা মহা খুশি সেই নামটি কলবে জাগাও ডাকবো দিবানি শিরে ও আল্লাহ সেই নামটি কলবে জাগাও ডাকবো দিবানি শিরে আল্লাহ 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 ডাকার মতো ডাকছে যারা পাইছে তোমার সারা ও মাওলা পাইছে তোমার সারা ডাকার মতো ডাকছে যারা পাইছে তোমার সারা ও মাওলা পাইছে তোমার সারা আমার লোকি গেলে গেলে দাও না ও আল্লাহ আমাদেরকে ও লোকি গেলে দাও না হইতে একজন তারারে আল্লাহ 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 এইটাই আমার শেষ ইচ্ছা ফাইনাল ডিসিশন ও মাওলা চূড়ান্ত ডিসিশন এইটাই আমার শেষ ইচ্ছা ফাইনাল ডিসিশন ও মাওলা চূড়ান্ত ডিসিশন সর্বদা গাইব আমার দয়াল আল্লাহর শান রে আমি সর্বদা গাইব দয়াল আল্লাহ নবীর শান রে আমি সর্বদা গাইব দয়াল ওলি আল্লাহর শান রে আমি সর্বদা গাইব আমার আল্লাহ নবীর শান
পাঞ্জাতন অগহ নবীজি আপনি পাঞ্জাতন আপনি পাঞ্জাতন গহ নবীজি আপনি পাঞ্জাতন অগহ নবীজি আপনি পাঞ্জাতন প্রথমে সালাম জানাই প্রথমে সালাম জানাই আপনার পাক চরণ অগহ নবীজি আপনি পাঞ্জাতন আপনি পাঞ্জাতন গহ নবীজি আপনি পাঞ্জাতন অগহ নবীজি আপনি পাঞ্জাতন তারপরে সালাম জানাই তারপরে সালাম জানাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর চরণ অগহ নবীজি আপনি পাঞ্জাতন আপনি পাঞ্জাতন গহ নবীজি আপনি পাঞ্জাতন অগহ নবীজি আপনি পাঞ্জাতন তারপরে সালাম জানাই তারপরে সালাম জানাই জগৎ জননী মা ফাতেমার চরণ অগহ নবীজি আপনি পাঞ্জাতন আপনি পাঞ্জাতন গহ নবীজি আপনি পাঞ্জাতন অগহ নবীজি আপনি পাঞ্জাতন তারপরে সালাম জানাই তারপরে সালাম জানাই ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুদের চরণ অগহ নবীজি আপনি পাঞ্জাতন আপনি পাঞ্জাতন গহ নবীজি আপনি পাঞ্জাতন অগহ নবীজি আপনি পাঞ্জাতন তারপরে সালাম জানাই তারপরে সালাম জানাই গাউসে পাকের চরণ অগহ নবীজি আপনি পাঞ্জাতন আপনি পাঞ্জাতন গহ নবীজি আপনি পাঞ্জাতন অগহ নবীজি আপনি পাঞ্জাতন তারপরে সালাম জানাই তারপরে সালাম জানাই মুর্শিদের চরণ অগহ নবীজি আপনি পাঞ্জাতন আপনি পাঞ্জাতন গহ নবীজি আপনি পাঞ্জাতন অগহ নবীজি আপনি পাঞ্জাতন তারপরে সালাম জানাই তারপরে সালাম জানাই সকল ওলি আল্লাহর চরণ অগহ নবীজি আপনি পাঞ্জাতন আপনি পাঞ্জাতন গহ নবীজি আপনি পাঞ্জাতন অগহ নবীজি আপনি পাঞ্জাতন তারপরে সালাম জানাই তারপরে সালাম জানাই মাতা পিতার চরণ অগহ নবীজি আপনি পাঞ্জাতন আপনি পাঞ্জাতন গহ নবীজি আপনি পাঞ্জাতন অগহ নবীজি আপনি পাঞ্জাতন তারপরে সালাম জানাই উস্তাদের চরণ অগহ নবীজি আপনি পাঞ্জাতন আপনি পাঞ্জাতন গহ নবীজি আপনি পাঞ্জাতন অগহ নবীজি আপনি পাঞ্জাতন একটু পানি বেশি করতে ভক্তি ঘুরতে করতে পানি নবী নবী বইলে আমার ঘুম আসে না নয়নে আপনার পাইব গহ নবীজিকে মনে আল্লাহ 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 নবী নবী বইলে আমার ঘুম আসে না নয়নে আপনার পাইব গহ নবীজিকে মনে আল্লাহ 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 আল্লাহ
মৌত নিদানের কালে আপনাকে যদি না পাই গো নবীজি আপনাকে যদি না পাই মৌত নিদানের কালে আপনাকে যদি না পাই গো নবীজি আপনাকে যদি না পাই প্রাণ পাখি উড়ে যাইতে কষ্টের সীমানায় দয়া করে থাইকেন আপনি দয়া করে থাইকেন আপনি এই অদমের শিহরে আপনারে পাইব গো নবীজিকে মনে নবী নবী বইলে আমার ঘুম আসে না নয়নে আপনারে পাইব গো নবীজিকে মনে আল্লাহ 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 অন্ধকার কবরে আপনাকে যদি না পাই গো নবীজি আপনাকে যদি না পাই অন্ধকার কবরে আপনাকে যদি না পাই গো নবীজি আপনাকে যদি না পাই ফেরেশতাদের প্রশ্নের জবাব দেওয়ার সাহায্য নাই দয়া করে থাইকেন আপনি দয়া করে থাইকেন আপনি এই অধীনের শিহরে আপনারে পাইব গো নবীজিকে মনে নবী নবী বইলে আমার ঘুম আসে না নয়নে আপনারে পাইব গো নবীজিকে মনে আল্লাহ 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 হাউজে কাউসার যদি আপনি কান্না করান গো নবীজি আপনি কান্না করান হাউজে কাউসার যদি আপনি কান্না করান গো নবীজি আপনি কান্না করান আশ্রমের ছায়ার নিচে পাব না যে স্থান দয়া করে হাউজে কাউসার দয়া করে হাউজে কাউসার পিলায়েন এই অধীনে রে আপনারে পাইব গো নবীজিকে মনে নবী নবী বইলে আমার ঘুম আসে না নয়নে আপনারে পাইব গো নবীজিকে মনে আল্লাহ 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 মিজানের পাল্লায় যখন ফেরেশতারা দিবে উঠাইয়া গো নবীজি ফেরেশতারা দিবে উঠাইয়া মিজানের পাল্লায় যখন ফেরেশতারা দিবে উঠাইয়া গো নবীজি ফেরেশতারা দিবে উঠাইয়া আপনার দয়া বিনে যাব জাহান্নামী হইয়া দয়া করে উদ্ধার কইরেন দয়া করে উদ্ধার কইরেন ওই না ঘুরলি দানে আপনারে পাইব গো নবীজিকে মনে নবী নবী বইলে আমার ঘুম আসে না নয়নে আপনারে পাইব গো নবীজিকে মনে আল্লাহ 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 চুলের চেয়ে চিকন সেতু পৌঁছাতে ফুল 30,000 বছরের রাস্তা হীরার চেয়ে ধার গো নবীজি হীরার চেয়ে ধার চুলের চেয়ে চিকন সেতু হীরার চেয়ে ধার গো নবীজি হীরার চেয়ে ধার আপনার দয়া বিনে কেমনে হব পার দয়া করে পার করায়েন দয়া করে পার করায়েন এই অদম জামালে রে আপনারে পাইব গো নবীজিকে মনে দয়া করে পার করায়েন এই অদিন জামালে রে আপনারে পাইব গো
নবীজিকে মনে দয়া করে পার করাইয়েন দয়া করে পার করাইয়েন এই কদম আমিনের আপনারে পাইব গো নবীজিকে মনে দয়া করে পার করাইয়েন দয়া করে পার করাইয়েন আমাদের বংশধর সবাই রে আপনারে পাইব গো নবীজিকে মনে দয়া করে পার করাইয়েন দয়া করে পার করাইয়েন মাইকের আওতা দিন সবাই রে আপনারে পাইব গো নবীজিকে মনে দয়া করে পার করাইয়েন আজকের মাহফিলের আওয়াজ ঢুকে যায় কানেতে আপনারে পাইব গো নবীজিকে মনে আলহামদুলিল্লাহ আজকে আলিম করতে আমাদের বাবাকে কেন্দ্র করে বাবাকে স্মরণ করে আজকে আমিন ভাই যে টাকা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া সময় দিয়া আজকে যে মাহফিলের আয়োজন করেছে কয়জনের ছেলে পারে কয়জনের সন্তান পারে পিতা মাতাকে স্মরণ করতে কয়জনের সন্তানরা পারে পিতা মাতাকে স্মরণ রাখতে কয়জনের ভাগ্যে নসিব হয় পিতা মাতাকে লালন পালন করতে খাওয়াইতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনিতে ঘোষণা করে মৃত্যুকালে সন্তানেরা পিতা মাতার সাহায্যকারী কয়জন সন্তান পিতা মাতাকে সাহায্য করতে পারে লালন পালন করতে পারে ভরণ পোষণ দিতে পারে তাদের চিকিৎসা দিতে পারে তাদের পোশাক দিতে পারে তাদের খানা দিতে পারে তাদের বাসস্থান দিতে পারে তাদের সঠিকভাবে রাখতে কয়জনের পারে কয়জনের ভাগ্যে নসিব হয় আর খাওয়াইতে তো পারে না অনেকে আমার জানা মতো অনেকে তো খাওয়াইতে পারে না মাহফিল করবো বলতে খাইতে তো পারে না মাহফিল করবো বলতে আসলে সবার মন কম না সবার মন পৃথিবীতে এক আমাদের পৃথিবী স্বল্প না আমিন ভাই প্রত্যেক বছরে বার্ষিকতে উপার দিবসে বাবার উপার দিবসে কেন্দ্র করে হাজার হাজার টাকা খরচ করে কত বছরের টাকা কামাই করে মাস যারা কামাই করে তারাই বুঝে টাকা হাজার ভাবে কামাই করতে কত কষ্ট হয় আর ওই কষ্টের টাকা দিয়ে প্রত্যেক বছরে আবার মাসে মাসে মিলাদ মাহফিল করে 11 শরীফ পালন করে আবার বাৎসরিক ওয়াজ শরীফ আয়োজন করে ওয়াজ মাহফিলের আয়োজন করে কত টাকা খরচ হয় কত সময় লাগে কত শ্রম লাগে কত মেধা লাগে এইভাবে যারা পিতা মাতাকে স্মরণ করে আমিন ভাই পিতা মাতাকে স্মরণ করে আবার আমিন ভাইয়ের সন্তানেরা আমিনদেরকে স্মরণ করবে আবার তাদের সন্তানেরা তাদেরকে স্মরণ করবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাজরের 27 আয়াত 29-30 আয়াতের মধ্যে ঘোষণা করে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন হে প্রশান্ত আত্মা হে পবিত্র আত্মা যাদের পবিত্র আত্মা পৃথিবীতে আছে যাদের প্রশান্ত আত্মা পৃথিবীতে আছে তারা পবিত্র মানুষ যাদের আত্মা পবিত্র তারা পবিত্র মানুষ আর যাদের আত্মা পবিত্র তারা পবিত্র মানুষ ওযু করলে ওযু পবিত্র পরিপূর্ণ পবিত্র হইতে পারে না আর যারা পবিত্র তাদের আত্মা পবিত্র হয়ে যায় তারা পবিত্র হয়ে যায় আর পবিত্র হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বন্ধু হিসেবে কবুল করে আল্লাহ বন্ধু হিসেবে মেনে নেয় তখনই ওলি আল্লাহ হয় তখনই আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু হিসেবে ঘোষণা করে বন্ধু হিসেবে মেনে নেয় তখনই সমগ্র ওল কায়নাত আল্লাহর বন্ধুদেরকে সম্মান করতে থাকে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকের 8 আয়াতের মধ্যে ঘোষণা করে ওয়ালিল্লাহি ইজ্জাতু ওয়ালির রাসূলি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিনাল মুনাফিকিনা লা ইয়ালামুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কয় ইজ্জত আমি আল্লাহর ইজ্জত আমি দান করছি আমার বন্ধুকে ইজ্জত আমি দান করছি আমার হাবিবকে ইজ্জত আমি দান করি মুমিন বান্দা যারা আমার বন্ধু তাদেরকে আর মুনাফিকরা তা বোঝে না এই জন্য সদা সর্বদা আমি সচেষ্ট থাকি চিন্তিত থাকি আমি মুনাফিকের আওতায় পড়ে যাই আমি আল্লাহ সম্মান না বুঝি আমি নবী রাসূলের সম্মান না বুঝি আমি ওলি আল্লাহ মুমিন বান্দাদের সম্মান না বুঝি যদি না বুঝি তাহলে আল্লাহর ভাষায় আমি মুনাফিক হয়ে যাব আর যদি মুনাফিক হয়ে যাই তাহলে জাহান্নামের সর্বনিম্ন স্তরে আমার স্থান হয়ে যাবে দয়াল নবীর জন্য জাহাদিন হবে কান্দে না দুজকে
উম্মতি বলে কান্দিল হায় হায় উম্মতি উম্মতি বলে কান্দিল 63 বছর কাঁদেন নবী দুনিয়ায় এখনো কান্দিতে আছেন মদিনায় হায় হায় এখনো কান্দিতে আছেন মদিনায় আসরিতে নদীর ধারে দয়াল নবীজি কাঁদে ধারে যার মাফ করে দাও দয়াল আল্লাহ উম্মত আমার মাফ করে দাও দয়াল আল্লাহ উম্মত আমার এমন দয়াল নবী দয়াল আল্লাহ পাঠাইলো উম্মতি উম্মতি বলে কান্দিল যে সময় আজ্ঞাপুরের কথা মনে হয় সর্বপ্রথম মনে হয় জয়নাল ভাইয়ের কথা জয়নাল ভাই সমুদ্রের বাজার দিয়ে আমার সাথে ফুল আনতে পরিচয় হইল ফুল আনতে পরিচয় তখন আমার দাওয়াত দিল বলে আপনি আজকে আমার মাহফিলে যাবেন নিয়ে আমরা মাহফিল আমি বললাম যে কোনখানে মাহফিল আপনার মাহফিল কোনখানে আমার মাহফিল হলো আজ্ঞাপুর আমি আপনি দাওয়াত দিচ্ছেন না আর দাওয়াত দেন না আছে আমি দাওয়াত দিলে চলবো আমরা তো আর কেউ চিনি না এখানে আমি চিনছি পরিচয়েছে তবে আমার বড় ভাই আছে আমার বড় ভাইয়ের মাহফিলটা করে আমার বড় ভাই হলো পরিচয় সব কিছু আমার বড় ভাই করে আমি কইলাম আপনি আমার দাওয়াত দিচ্ছেন আমি যাই ঠিক আছে আলহামদুলিল্লাহ আমার বড় ভাই কারে করতে ধরে মাহফিল করার জন্য কারে করতে ধরে আর কাজ করার জন্য যদি আপনার কিছু কষ্ট করো আমি আপনার মা কষ্ট হইব আমার যদি মনে কষ্ট হয় তাহলে আমি যাইতাম না তখন ভাই বলে আমার ভাইরে আপনি চিনেন না যদি যান তখন আমার ভাইরে আপনি চিনবেন তখন আমি আইসা আমি চিনি না ভাইয়ের আমি চিনি না তখন কিনা আমিন ভাইকে এটাই আমার ভাই এটা আমার বড় ভাই আমিন ভাইয়ের সাথে আপনি 10-15 মিনিট কথা বলে তখন আমিন ভাইয়ের চিনতে পারবেন করতে পারবেন তখন আমি আমিন ভাইয়ের সাথে এক দৃষ্টি থাকি আমিন ভাইয়ের কার্যকলাপগুলো আমি দেখতে চাই অবস্থা দেখটা তখন আমি চিন্তা করলাম ভাইয়ের ভাই যে বললো আমিন ভাইয়ের কথা আমার ভাই কিরম ভাই গেলে আপনি করতে পারবেন প্রমাণিত হয়ে গেল আমার কাছে আমিন ভাই প্রমাণিত হয়ে গেল সিনাই জানাই পরিচয় ঠিকানা নাই কামে ওয়াজ করেন জানাইছেন আমি আসলে তোমার না কিতানা কিতানে সিনা পরিচয় খবর শোনাই আমিন ভাইয়ের এখন আমাকে বলে জান আপনি যাইয়া আলোচনা আরম্ভ করে দেন তখন আমি আরো ভালোভাবে বুঝতে পারলাম আমিন ভাই সম্বন্ধে জয়নাল ভাই সম্বন্ধে তাদের পরিবার পরিজন তাদের বংশধর সম্বন্ধে আমার তখন আরো অভিজ্ঞতা হইলো আর আজকে 3 বছর আরো আস্তে আস্তে অভিজ্ঞতা বাড়ছে আরে গাছে করে গাছে পাটি করে গাছের আশা যেখানে বন্ধু গাছ আছে ওইখানে পাটি বাসা বাঁধে আর যেখানে গরুর জল আছে এখানে মাছের গরুর জল চায় আর মানুষ কি চায় মনের মানুষ কোনখানে আছে তাই আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলছে ওই আল্লাহদেরকে আমি বন্ধুর সাথে ঘোষণা করি তাদের সাথে ওই কাজ করো আমি ঘোষণা করি সূরা ইউনূসের 62-63 আয়াত আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمة الله ذلك هو الفوز العظيم الله أكبر الله رب العالمين ঘোষণা করেন ওলিদের সাথে ঘোষণা করে বেয়াদবি করবে না যদি ওলিদের সাথে বেয়াদবি করো আমার বন্ধুদের সাথে বেয়াদবি করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন রব্বুল আলামিন তারপর আমি কাহার রূপ ধারণ করব আমি তোমাদের সাথে যুদ্ধ ঘোষণা করব ওলিদের ইহকাল এবং পরকাল দুইটার কোনো ভয় নেই তাদের দুইটার কোনো ভয়ের কারণে কোনো চিন্তার কারণে
তারা দুই কালেই শাহেনশাহ, তারা দুই কালেই বাদশাহ। যারা ঈমানদার এবং পরহেজগার তারাই আমার ওলি, তারাই আমার বন্ধু। যারা ঈমানদার এবং পরহেজগার তারাই আমার ওলি, তারাই আমার বন্ধু। আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু ঘোষণা করি তার বিন্দু পরিমাণ রদবদল হয় না, পরিবর্তন হয় না। এটাই মানুষের জন্য শ্রেষ্ঠ সফলতা, এর চেয়ে বড় সফলতা হইতে পারে না। আমি আল্লাহর বন্ধু হওয়ার চেয়ে আর বড় কোনো কিছু হওয়ার নাই। দয়া আল্লাহ তোমার কুদরতে অপার, তোমার মহিমা বহুদার, তোমার মহিমা বহুদার, এমন সাহিত্যকার দয়া আল্লাহ। আমার তো এমন কাজ হয়তো ছিল না, আসেন না এখানে এমন হয়তো আমার ছিল না প্রথম দেখা। তোরা আমাকে জিজ্ঞাসা করেন যে হুজুর আপনার বাড়ি কোনখানে, তোরা আমি কি বলবো? আমি বলবো আমার বাড়ি সোনামতি, বরিশাল ইউনিয়ন সোনামতি আমার বাড়ি। আপনার নাম কিটা? তখন আমি বললাম আমার নাম জামাল। এবার আমার আপনাদের সবার কাছে আমার একটা জানার বিষয় আছে, আমরা সবাই কি জানি সর্বপ্রথম মুসলমান কারা জানি? জানি না। আমার জিজ্ঞাসা করলাম আপনি কোথেকে আইছেন? আমি বললাম সোনামতি থেকে আসি। আপনার নাম কি? আমার নাম জামাল। তাইলে আমি সোনামতি থেকে আসি, আমার নাম জামাল। আমি পরিচয় দিলাম, তখন আমরা চিন্তা গেলাম, বুঝতে গেলেন যে সোনামতি হইতে হইতে আসছে। মাওলানা সাহেব সোনামতি এসে ওয়াজ করছে, তখন জিজ্ঞাসা করতেন পারেন একজনের কাছে। এইবার আমি জানতে চাই সর্বপ্রথম মুসলমান এই পৃথিবীতে কে? আমরা কেউ বলি আদম আলাইহিস সালাম, কেউ বলি ইব্রাহিম আলাইহিস সালাম, কেউ বলি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, কেউ বলি মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, কেউ বলি বিল্লাল রাদিয়াল্লাহু আনহু। আসলে এই পৃথিবীতে একজন সর্বপ্রথম মুসলমান না, একমাত্র সর্বপ্রথম মুসলমান হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের 162 আয়াতে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। 63 আয়াতে ঘোষণা করেন, 163 আয়াতে ঘোষণা করেন, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলুন, হাবিব আমার নামাজ আমার উপাসনা আমার জীবন আমার মরণ সারা জাহানের রব আল্লাহর জন্য। তখন হাবিবে বলে আমার নামাজ আমার জীবন আমার কোরবানি সব কিছু সব কিছু আমার আল্লাহর জন্য। লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ এক, আল্লাহ আহাদ, আল্লাহ এক, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। ওয়া বিযালিকা উমিরতু, এই ব্যাপারে আমি আসিয়াছি। ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন, আর আমি প্রথম মুসলমান। তাই নবীজিকে আল্লাহ বলে বলার জন্য নবীজি বলছে লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, আল্লাহর কোনো শরীক নাই। ওয়া বিযালিকা উমিরতু, এই ব্যাপারে আমি আসিয়াছি, আল্লাহ আমাকে পাঠিয়েছে, এই ব্যাপারে আমি আসিয়াছি। ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন, আর আমি সর্বপ্রথম মুসলমান। তাইলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের 163 আয়াতে ঘোষণা করে এতে প্রমাণিত হয়ে গেল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে সৃষ্টি। দয়া আল্লাহ তোমার কুদরতে অপার, তোমার মহিমা বহুদার, তোমার মহিমা বহুদার, এমন সাহিত্যকার দয়া আল্লাহ 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 দয়া আল্লাহ তোমার হাবিবকে বানাইছো বড় আদর করিয়া। দয়াল মাওলা তোমার হাবিবকে বানাইছো বড় আদর করিয়া। তারপরে জগৎ সাজাইছো, তারপরে জগৎ সাজাইছো হাবিবের লাগিয়া। দয়া আল্লাহ 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 দয়া আল্লাহ মানুষ বানাইয়া তুমি খেলছো প্রেমের খেলা। দয়াল আল্লাহ মানুষ বানাইয়া তুমি খেলছো
একদিন সেই খেলা ছিল না একদিন যখন ছিল একলা দয়া আল্লাহ 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 Allah 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 দয়া আল্লাহ তোমাকে তোমার মহিমা বোঝার এমন সাহিত্যকার দয়া আল্লাহ 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 দয়া আল্লাহ তোমার হাবিবকে স্বপ্নে দেখি মিলে দুজক হয় হারাম দয়াল মাওলাই তোমার হাবিবকে স্বপ্নে দেখি মিলে দুজক হয় হারাম কোরআনে কর সবসনা কোরআনে কর সবসনা তারা জান্নাতের মেহমান দয়া আল্লাহ 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 Allah, 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 Jaya Allah, আমি অদম গুনাহগারে ডাকি যে তোমারে দয়াল মাওলাই আমি অদম গুনাহগারে ডাকি যে তোমারে তুমি ক্ষমা কর মাফ করে দাও ক্ষমা কর মাফ করে দাও তোমার হাবিবের খাতিরে দয়া আল্লাহ 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 দয়া আল্লাহ তোমার কুদরত দয়া পার তোমার মহিমা বোঝার এমন সাহিত্যকার দয়া আল্লাহ আল্লাহ দয়া আল্লাহ আমি অদম ভীষণ পাপী শ্রেষ্ঠ গুনাহগার দয়াল মাওলাই আমি অদম ভীষণ পাপী শ্রেষ্ঠ গুনাহগার আশা তো ছাড়ি না আমি আশা তো ছাড়ি না আমি তুমি যে গফফার দয়া আল্লাহ Allah, 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 Jaya Allah, তোমার কুদরত অপার তোমার মহিমা বোঝার এমন সাহিত্যকার দয়া আল্লাহ 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 দয়া আল্লাহ জাহান্নামের গেট তোমার হাবিব থাকবে দাঁড়াইয়া দয়াল মাওলাই জাহান্নামের গেট তোমার হাবিব থাকবে দাঁড়াইয়া যেন একজন গুনাহগার উম্মত না নিতে পারে একজন গুনাহগার উম্মত না নিতে পারে ফেরেশতারা ধরিয়া দয়া আল্লাহ Allah, 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 ইমাম হোসেনকে শহীদ কইরানি দারুণ কারবালায় দয়াল মাওলাই ইমাম হোসেনকে শহীদ কইরানি দারুণ কারবালায় তোমাকে খুশি করতে তারা নামাজে দাঁড়ায় দয়া আল্লাহ 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 দয়া আল্লাহ এমন মুসলমান হইয়া নামাজে বসিয়া দয়া আল্লাহ এমন মুসলমান হইয়া নামাজে বসিয়া তাসাউদ পড়ছিল তারা তাসাউদ পড়ছিল তারা কিসের লাগিয়া দয়া আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ দয়াল আল্লাহ জয়নাল আব্দিন হইল বন্দী নিজের জেলখানায় বুকেতে পাথর চাপা বুকেতে পাথর চাপা দিল দূর করে দিদায় দয়াল আল্লাহ 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 দয়াল আল্লাহ ছোট্ট শিশু আলিঙ্গার ঘর পানির পিপাসায় দয়াল মাওলা ছোট্ট শিশু আলিঙ্গার ঘর পানির পিপাসায় বুকেতে তীর লইয়া বুকেতে তীর লইয়া পানির পিপাসা মিটায় দয়াল আল্লাহ 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 দয়াল আল্লাহ তোমার কুদরত অপার তোমার মহিমা বোঝার এমন সাহিত্যকার দয়াল আল্লাহ 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 দয়াল আল্লাহ পশু পাখি খায় যে পানি কাদা দেওয়ার নাই দয়াল মাওলা পশু পাখি খায় যে পানি কাদা দেওয়ার নাই তোমার হাবিবের বংশধরের জন্য বাধা দুঃখের সীমা নাই দয়াল আল্লাহ 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 দয়াল আল্লাহ নামাজের সেজদায় নামাজিকে তুলে ঘোরা যে বানায় দয়াল মাওলা নামাজের সেজদায় নামাজিকে তুলে ঘোরা যে বানায় তুমি আল্লাহ নিষেধ করো তুমি আল্লাহ নিষেধ করো হাবিব যেন সেজদা না উঠায় দয়াল আল্লাহ 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 দয়াল আল্লাহ এত ভালোবাসো তুমি ইমাম দুইজন ভাই দয়াল বাংলা দয়াল আল্লাহ এত ভালোবাসো তুমি ইমাম দুইজন ভাই সেই কথা আজ বইজা গেছি সেই কথা আজ বইজা গেছি মোদের মনে নাই দয়াল আল্লাহ 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 দয়াল আল্লাহ তুমি বলছো তোমার নাল দেয়ামত খাইয়া তোমায় ভালো যে বাসিতে তোমায় ভালোবাসলে তোমার হাবিবকে ভালোবাসিতে তোমার হাবিবকে ভালোবাসলে হাবিবের আহলে বায়াতকে ভালোবাসিতে এমন পাশার কেমনে মানুষ এমন নির্দয় কেমনে মানুষ এমন নিষ্ঠুর কেমনে মানুষ হৃদয় যে থাকিতে দয়াল আল্লাহ কত কষ্ট করে আমি মাথা উঠাই মাদ্রাসাগণ সাহাবীগণ ওলিয়াগণ পৃথিবীতে ইসলাম জারি হয়ে গেল আর আমাদের শরীরে একটা প্রশ্ন ধরে নাই একটা রক্ত ধরে নাই আমরা তৈরি রেডিমেড ইসলাম এই জন্য আমরা ইসলাম বুঝি না ওই জন্য তারা কত কষ্ট করছে করতে আছে কেমন পর্যন্ত তৈরি থাকবে আর কষ্ট করতে থাকবে ইসলামের জন্য এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 69 আয়াত আমাদের ঘোষণা করে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মাইয়ুতিল্লাহি ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযিনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শাহিদিনা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 69 আয়াত আমাদের ঘোষণা করেন যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের আনুগত্য করবে আমিন বইও যারা আমি আল্লাহর আনুগত্য করবে
যারা আমার রাসূলের আনুগত্য করবে তারা ওইসব লোকদের সাথে পাশাপাশি জান্নাতে অবস্থান করবে। তারা ওইসব লোকদের সাথে জান্নাতে অবস্থান করবে। 1 নম্বর নবীগণের সাথে থাকবে একদল লোক, তারপরে 2 নম্বরে সিদ্দিকগণের সাথে থাকবে একদল লোক, তারপরে 3 নম্বরে শহীদগণের সাথে থাকবে একদল লোক, তারপরে সালিহিন যারা ঈমানদার ফেরেশতা মুমিন বান্দা ওলি আল্লাহ তাদের সাথে থাকবে একদল লোক। এই 4 জন লোক থাকবে মহা শান্তিতে, বড় বড় ব্যস্তের মধ্যে তারা থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে আর তাদের সাথী হবে কত উত্তম, তারা কত উত্তম সাথী পাবে। যারা আমি আল্লাহর আনুগত্য করবে, যারা আমার রাসূলের আনুগত্য করবে, তারা ওইসব লোকদের সাথে পাশাপাশি জান্নাতে অবস্থান করবে। তারা ওইসব লোকদের সাথে জান্নাতে অবস্থান করবে। 1 নম্বর নবীগণের সাথে, 2 নম্বর সিদ্দিকগণের সাথে, 3 নম্বর শহীদগণের সাথে, 4 নম্বর কাজী নেককারদের সাথে। আর তাদের সাথী হবে কত উত্তম, আর তাদের সাথী কত উত্তম হবে। এইরূপ উত্তম সাথী আর কারো হবে না। আর তারা এতে প্রমাণিত হয়ে গেল তারাই থাকবে বড় বড় আনন্দময় সুখময় জান্নাতের মধ্যে। এবার হস্তকারী সবই তো জান্নাত সবই সুখময়, শ্রেণী-বিন্যাস আছে, ক্লাস আছে, স্তর আছে। তাইলে প্রত্যেক লোক আমল নামা অনুযায়ী যে যে আমল করবে এই আমল অনুযায়ী জান্নাত পাবে। যদি জান্নাতি আমল করে আমরা জান্নাত পাবো, যদি জাহান্নামী আমরা কাজ করি, জাহান্নামী কাজ করলে আমরা জাহান্নাম পাবো। এইবার আমি কি নবীদের সাথে থাকবো, না আগে আমি সিদ্দিকদের সাথে থাকবো, না আমি শহীদদের সাথে থাকবো, না আমি ওলিদের সাথে থাকবো, আমি কার সাথে থাকবো? আমাকে আমি তৈরি করতে হবে, আমাকে আমি প্রস্তুত করতে হবে। আমি কোনখানে থাকবো, আমি আমার জায়গাটা আমি নিজে নির্ধারিত করতে হবে। এর জন্য কিছু কিছু ভালো ভালো কাজ করতে হবে, ঈমানদার সাথে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে সূরাতে আবার 119 ঘোষণা করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ বলে আমাকে ভয় করো, প্রথমে বলে আল্লাহকে ভয় করার জন্য। কেন বলে আল্লাহ ভয় করার জন্য? যারা আল্লাহকে ভয় করবে তারাই তো আমার সঙ্গে মানবে, সঙ্গে মানবে, কোরআন কথা শুনবে, হাদিসের কথা শুনবে, ওলিয়াদের কথা শুনবে, মানবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে, প্রথমে আমাকে ভয় করো, তারপরে আমার সত্যবাদী বান্দাদের সঙ্গী হয়ে যাও। আমার সত্যবাদী বান্দা যারা তাদের সাথী হয়ে যাও, আমার সত্যবাদী যারা বান্দা যেখানে আছে তাদের সহচর হয়ে যাও, তাদের সাথী হয়ে যাও, তাদের সাথে চলাফেরা করো, তাদের সাথে ওড়াফেরা করো, তাদের কাজকর্ম, তাদের চাল চলন, তাদের আচার ব্যবহার, তাদের জীবন ব্যবস্থা যেগুলো তারা পরিচালনা করে, তোমরাও এইভাবেই পরিচালনা করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 119 আয়াতে ঘোষণা করে, আমাকে তোমরা ভয় করো আর আমার সত্যবাদী বান্দাদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদী বান্দা বলতে কারা বোঝায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যারা ওলি আল্লাহগণ নেককারগণ তাদেরকে সত্যবাদী বান্দা হিসেবে বুঝিয়েছে। আমরাও তো দুনিয়াতে বুঝি যারা নেককার বান্দা, তারা জীবনের বিনিময়ে মিথ্যা কথা বলে না, হাজার কোটি লক্ষ কোটি টাকার বিনিময়ে মিথ্যা কথা বলে না। আর তারাই পরেশগার, তারাই আল্লাহর বন্ধু, তারাই মুমিন মুত্তাকি, তারাই ঈমানদার, তারাই পরিপূর্ণ ঈমানদার, আর তারাই সঠিক পথে আছে। উলাইকা আলাইহিম সালাওয়াতু মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহু আকবার। আর ওইসব লোকদের প্রতি তোমাদের রবের পক্ষ হইতে শান্তি এবং করুণা, তোমাদের রবের পক্ষ হইতে আল্লাহর পক্ষ হইতে ওইসব লোকদের প্রতি শান্তি এবং করুণা। আর তারাই পরিপূর্ণ হেদায়েত প্রাপ্ত, আর তারাই মুমিন মুত্তাকি, তারাই পরেশগার, তারাই ঈমানদার, তারাই ওলি আল্লাহ, তারাই ওলি আল্লাহর নেতা, তারাই ওলি আল্লাহর সর্দার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে, তোমরা ঈমানদার লোক যারা সত্যবাদী লোক, যারা বিশ্বাসী লোক, যারা পরেশগার লোক, যারা চলাফেরা সুন্দর, তাদের কাছে তোমরা যাও, তাদের কাছে তাদের চলাফেরা, তাদের দৈনন্দিন জীবন ব্যবস্থা তারা যেইভাবে পরিচালিত করে, তোমরাও এইভাবে পরিচালিত করে, তোমরাও পরেশগার, ঈমানদার, মুমিন মুত্তাকি আমার বন্ধু হয়ে যাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 119 আয়াতে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। আমরা যদি না মনে কার দোষ, আল্লাহর কোনো দোষ নাই। আল্লাহ কোরআন পাঠিয়েছেন,
আল্লাহ রাসূল পাঠিয়েছে, নবী রাসূল পাঠিয়েছে, আল্লাহ নবী রাসূল পাঠাইয়া কোরআন কিতাব পাঠাইয়া আল্লাহ আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ নবী রাসূলরা কত কষ্ট করেছে, ওলিয়াল্লাহ কত কষ্ট করেছে, কত কষ্ট করে আমরা যদি না বুঝি তাহলে আমাদের ভাগ্য আমরা পরিবর্তন যদি না করি আল্লাহ নিজে আল্লাহকে আমি পরিবর্তন করে দেই না। তোমাদের নিজের ভাগ্য তোমরাই পরিবর্তন করতে হবে। আমি তোমাদেরকে ছেড়ে দিয়েছি, তোমরা যা মনে চায় তা করো। তোমরা কি জান্নাতে থাকবে না জাহান্নামে থাকবে এটা তোমাদের এখতিয়ার, এটা তোমাদের বিষয়, তোমার নিজস্ব ব্যাপার, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিষয় না। আমি তোমাদেরকে সব কিছু দিয়ে দিয়েছি, তোমরা বুঝো কেন বোঝো না, কেন না বোঝার ভান করো। যদি না বোঝার ভান করে তোমরা এই পৃথিবীতে থাকো তোমাদের লোক, আর যদি বুঝতে চেষ্টা করো বোঝো তাহলে তোমাদের ইহকাল এবং পরকাল দুই কালের মঙ্গল তোমাদের। নহবি নহবি বইলে আমার ঘুম আসে না নয়নে, আপনারে পাইব নবী দিতে মন। ওই একরকম জবাকুম আল্লাহু গফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে নবীকে আপনার ভালোবাসার পাপ মুছে দেন। যারা আপনাকে ভালোবাসবে তারাই তো আমল করবে, তারাই তো আমার বন্দী করবে, তারাই তো আমাদের সঙ্গ মানবে। যারা আপনাকে মানবে, আপনাকে ভালোবাসবে, তারাই তো কোরআন মানবে, তারাই তো হাদিস মানবে, তারাই তো নামাজ রোজা এতদিন যা কিছু পৃথিবীতে ভালো ভালো কাজ আছে ওইগুলো করার চেষ্টা তারা করবে। যতদূর তাদের প্রস্তুতি কুলায়, যতদূর তারা ভাই অতদূর চেষ্টা করবে। যদি আপনাকে ভালোবাসেন তারা আপনাকে ভালোবাসবে, তাদের জীবনের গুনাহ আমি মাফ করে দেবো, তাদের জীবনের গুনাহ মাফ করে দেবো। আমি তাদেরকে ভালোবাসি আপনার ভালোবাসায়, আপনার ভালোবাসায় আমি তাদেরকে আমি ভালোবাসে তাদের তামাম জীবনের জিন্দিগির গুনাহ আমি মাফ করে দেব। তারপরে বলে বিআন্নাল্লাহুমুল জান্নাহ, আমি তাদেরকে জান্নাত দান করে দেব। তারপরে বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আপনার ভালোবাসায় আমি তাদেরকে বেগুনা মাসুম বানাইয়া তাদেরকে জান্নাত দান করে দেব। তারপরে বলে ইবনুল্লাহ তাদেরকে আমি বন্ধু হিসাবে গ্রহণ করব, তাদেরকে আমি বন্ধু হিসাবে মেনে নিব। এটা আল্লাহর বন্ধু পাওয়ার জন্য হাজার লাখে একজন হতে পারেনি আছে, কিন্তু আমরা চিনি না। আল্লাহ পাড়া মহল্লা গ্রাম মন্দির ওই আছে, কিন্তু তোমরা তা বুঝতে পারবে না, তারা কারো কাছে প্রকাশ করে না। এমন ওই আছে সে নিজেও জানে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ওলি ডক্টরের নাম লিখিয়েছি, কিন্তু সে নিজেও জানে না, আর যারা জানে তারা প্রকাশ করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে গ্রাম মধ্যে পাড়া মহল্লা ওই আছে, তোমরা চিনবা না, তোমরা জানবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে ওয়ালা তাকুলু লিমাইতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। আল্লাহু আকবার। যারা আল্লাহর রাস্তায় নিহিত হয় তাদেরকে কোনো মৃত্যু বলো না। এবার ওইরা আল্লাহর রাস্তায় 100 আছে না, আমি যেমন জামাল আছি, আসলে আমি যেমন 1% নয়, 5% নয়, 10% নয়, ওইরা বলে 100 আল্লাহর রাস্তায় আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে যারা আমি আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা যারা আমি আল্লাহর রাস্তায় তাকে পৃথিবীতে চলাফেরা করে, এই পৃথিবীতে চলাফেরা করে তারা আমার ডাকে সাড়া দিয়া চলে, তাদেরকে তোমরা মৃত্যু করো না। ও দুনিয়ার মানুষ, তোমাদের রবের দৃষ্টিতে তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পারবা না, তোমাদেরকে সামান্য জ্ঞানী দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহকে আমরা ভালোভাবে চিনতে পারি না, ওইটাকে ভালোভাবে আমরা বুঝতে পারি না। আমাদের মধ্যে সংস্কার সৃষ্টি হয়ে যায়, মসজিদ সৃষ্টি হয়ে যায়, মনে করে আমি ভালো বুঝি, আমি ভালো জানি, আমার সে ভালো বোঝার মনে আর কেউ নাই, আমার সে ভালো জানার মতো আর কেউ নাই, আমার সে ভালো মানার মতো আর কেউ নাই। এই মনে করে আমরা আসলে হাক্কানি ওলিয়াল্লাহ যারা ফরেজগার, যারা ঈমানদার, তাদেরকে আমরা চিনতে পাই না, কিন্তু চিনতে পারি না। তারা আমাদের সাথে মোটামুটি করে ঘোরাফেরা করে, কিন্তু আমরা তাদেরকে চিনি না, আর তারা তাদেরকে লুকাইয়া চলে। তো গোপনে অবলম্বন করে তাদের জমান ঠোঁট করে না, তারা ঠোঁট কাটতে চায় না। ঠোঁট কাটলে মানুষ বলবে যে আমল করে, তাইলে অহংকার নিয়ে তাদের মানুষেরই বুঝে যায়। তাইলে এই জন্য তারা মনে মনে অবলম্বন্দি করে, তাদের কাল 24 ঘন্টাই জারি থাকে, তাদের কাল ঘুমাইলেও তাদের কাল জারি থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে সূরা আরাফের 201 এর মধ্যে ঘোষণা করে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযিনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুন মিনাশ শাইতানি ফাযাক্কারু ফাইজাহুম মুবসিরুন। আল্লাহু আকবার।
যারা আমাকে ভয় করে আর শয়তান যখন কুমন্ত্রণা করতে চেষ্টা করে, যারা আমাকে ভয় করে তাদেরকে যখন শয়তান কুমন্ত্রণা করার চেষ্টা করে তখন তারা সচেতন হয়, তারা সচেতন হয়ে আমাকে স্মরণ করে, আর তখন তাদের অন্তর চক্ষু খুলে যায়, তখন তাদের জ্ঞান চক্ষু খুলে যায়। এতে প্রমাণিত হইল, এতে প্রতিমান হইল, এতে ধরা গেল, এতে বোঝা গেল যে ওই আমাদের অন্তর চক্ষু খোলা। আল্লাহ তখন তাদের অন্তর চক্ষু খুলে যায়, আর যদি অন্তর চক্ষু খুলে যায় তখন তারা সব কিছু দেখতে পায়। এর জন্য ওদের সাথে বেয়াদবি করা যাবে না। ওদের সাথে বেয়াদবি করলে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ ঘোষণা করে। তাই আজকে যে হালিম ফকিরের মাহফিল, হালিম ফকির যে কেমন লোক ছিল আমরা তো অবশ্যই জানেন। আমিও দূর থেকে শুনি, এই এলাকায় আসতে শুনি, বিজ্ঞ যারা মানুষ তাদের নাম শুনি, যারা অভিজ্ঞ জ্ঞানী মানুষ তাদের নাম শুনি। যেখানে যাই ওইখানে যাওয়ার পরে ওই লোকের অভিজ্ঞ জ্ঞানী আছে কিনা আমি জানতে মনে চাই, গিয়ে ওইখানে জানি আর ওখানে যাই না। যদি পাই যে লোকটা অভিজ্ঞ ছিল তাইলে আমি আলোচনা করি। আসলে হারিয়ে সরকার যে একজন অভিজ্ঞ লোক আছে, জ্ঞানী লোক ছিল। আমরা এত সংশয় করতে পারি না। যদি সংশয় করে তাহলে মনে করো আমরা বুঝি না। আসলে এখানে যারা আমরা বুঝে যাচ্ছেন কে জাহান্নামী কে জান্নাতি আমরা কেউ বলতে পারবো না। আসলে কেউ বলতে পারবো না। তবে আশা রাখি আমরা সবাই জান্নাতি, কিন্তু কে কাউকে জাহান্নামী হিসেবে ঘোষণা করা যাবে না। কেন জাহান্নামী হিসেবে ঘোষণা করা যাবে না? জাহান্নাম যে আল্লাহ জাহান্নামী হয়েছে তো আমরা জানা নাই। আশা রাখতে হবে সবাই জান্নাতি হবো, কারণ আমরা একটা ব্যস্ত বাগানের মধ্যে উপস্থিত হয়েছি। এটাই কেন্দ্র করে ব্যস্ত বাগানকে কেন্দ্র করে আমল যদি আল্লাহ না পায় শেষ পর্যন্ত এই ব্যস্ত বাগানকে কেন্দ্র করে আপনার মাহফিলকে কেন্দ্র করে আজকে হাজিরাকে কেন্দ্র করে আল্লাহর গুণগান নবীর গুণগান ওলিয়াদের গুণগান আমরা শুনতেছি, পিতা মাতার গুণগান শুনতেছি, আল্লাহ প্রশংসা শিশুর কাছে শুনতেছি। ওই কারণে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদের ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ গাফুর গাফফার, আল্লাহ রহিম রহমান, আল্লাহ ওয়াদুদ, আল্লাহ প্রেমময়, আল্লাহ করুণাময়, আল্লাহ দয়াময়, আল্লাহ মায়াময়, আল্লাহ প্রেমময়, আল্লাহ কত যে আমাদের বানাইছে, আল্লাহ তাআলা ইনসান কত সম্মান দিয়ে কত ভালোবাসা মানুষ বানাইছি। আর এই মানুষরা আজকে মাহফিলের মধ্যে আসা আল্লাহকে আল্লাহর কথা শুনবে, রাসূলের কথা শুনবে, আল্লাহকে স্মরণ করবে, রাসূলকে স্মরণ করবে, দিন মানবে, দিনে থাকবে, দিনের কথা থাকবে, দিনের কথা থাকবে, দিনের কথা শুনলে গা শিখে উঠবে, মনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা থাকবে, হুজুর কাছে ভালোবাসা থাকবে, ওলিয়াল্লাহর ভালোবাসা থাকবে, মা বাবার ভালোবাসা থাকবে, ভাই বোনের ভালোবাসা থাকবে, আল্লাহ শিশুর ভালোবাসা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন গাফুর গাফার এই হিসাবে এই ওসিলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিতে পারে, এই আশা আমরা করতে পারি। কিন্তু কে জাহান্নামী আমরা বলতে পারবো না। এই জন্য আমরা বেশি বেশি মানুষকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে যারা বেশি বেশি মানুষকে ভালোবাসে তারা প্রকৃতপক্ষে আমাকে ভালোবাসে, তারা আমার হাবিবকে ভালোবাসে, তারাই ওলিয়াদেরকে ভালোবাসে, তারাই পিতামাতাকে ভালোবাসে, তারা ভাই বোন ছেলে মেয়েকে ভালোবাসে, তারাই ভাইরা ভাইও ভালোবাসে, গ্রামবাসী, তারা পৃথিবীবাসীকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, সাথে সাথে সমগ্র সৃষ্টি জগৎকে ভালোবাসে। আর তারাই হইল আমার ওলি আল্লাহ। ওলি আল্লাহ একটা বিধব ইচ্ছা করে মারে না, কোনো কিছু মারে না, তারা পাশের চেষ্টা করে। যদি পানির মধ্যে পরীক্ষা করে থাকে, পিপিলিকা যদি পানির মধ্যে পড়ে থাকে, ওই আল্লাহ পানিটা পুষ করে টানে উঠে যায়, পানিটা ছিটে দিয়ে টানে ফেলে দেয়, পিপিলিকাটা বাচ্চা যায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন মহা খুশি হয়ে যায়। আমার প্রতি তেমন কোনো টাকা লাগে না, আমার প্রতি তেমন কোনো সময় লাগে না, আমার প্রতি তেমন কোনো পরিশ্রম লাগে না। আমরা যদি বুঝি, আমরা যদি চেষ্টা করি, একে একে সাওয়া সাওয়া হাঁটায় হাঁটায় প্রত্যেকটি কদমে আমরা এবারও বন্দি তার মতো লাইন আছে। কিন্তু বুঝিয়ে দিয়ে গেছে, ওই আল্লাহ বুঝিয়ে দিয়ে গেছে, কিন্তু আমরা জানতে চাই না, আমরা চেষ্টা করি না জানার জন্য, আমরা জানলেও মানার চেষ্টা করি না। এক কানে শুনি আরেক কানে যে বাহির হইয়া যায়, কি অবস্থা হবে কবরে। সুন্দর করি বাহারি গাড়ি, সুন্দর সুন্দর পোশাক পরি, সুন্দর করি বাহারি গাড়ি, সুন্দর সুন্দর পোশাক পরি, শেষ বিদায় হইব মার কিনকা পরি। অন্ধকার কবরে হবে গহর বাড়ি অমান, অন্ধকার কবরে হবে গহর বাড়ি।
বাড়ি অন্ধকার কবরে হবে বাড়ি অমন অন্ধকার কবরে হবে বসত বাড়ি দরজাও নাই জানালা নাই কেমনে আলো বাতাস পাই দরজাও নাই জানালা নাই কেমনে আলো বাতাস পাই উপরে তাকাইয়া দেখি বাসার দাড়ি যন্ত্রণাই মন্ত্র নাই উপায় কি করি হায় হায় যন্ত্রণাই মন্ত্র নাই উপায় কি করি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কবরে উপস্থিত হইবে তার কোনো ভয়ের কারণ নাই, কোনো চিন্তার কারণ নাই। যদি চিনতে পারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে উপস্থিত হবে, যে চিনতে পারবে সেই ভাগ্যবান, আর যে চিনতে পারবে না সে জাহান্নামী হয়ে যাবে। তার কপালে দুর্যোগের শেষ নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিনতে পারবে কবরে ঢুকলাম, যখন প্রবেশ করবে তখন জিজ্ঞাসা করবে, তখন জিজ্ঞাসা করে যদি আমরা না জানি না বুঝি যদি না শুনি তাহলে আমরা উত্তর দিতে পারবো না। আর যদি উত্তর দিতে না পারি তাহলে আমাদের দুর্গতি সীমা থাকবে না। আর যদি আমরা চিনতে পারি সালাম দিয়া বলতে পারি উত্তর দিতে পারি, নবীকে সালাম দিয়ে উত্তর দিতে পারি, তাহলে আমাদের আর কোনো কষ্টের হিসাব থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হাবিবকে এর জন্য দুনিয়াতে পাঠিয়েছে, নবীকে দুনিয়াতে পাঠিয়েছে, কোরআন হাদিস দুনিয়াতে পাঠিয়েছে, কিতাব পাঠিয়েছে, ওলি আল্লাহকে পৃথিবীতে পাঠিয়ে এই পৃথিবীতে আল্লাহ রেখে দিয়েছে। কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহ রেখে দিবে, আমল করে ওলি হওয়া যায়, মা গর্ভ থেকে ওলি হওয়া যায়, ওলি আল্লাহ সুরতে মোহাম্মতে ওলি আল্লাহর মাধ্যমে ওলি হওয়া যায়, আল্লাহ মেনে নিলে ওলি হয়ে যায়, আল্লাহ যদি মেনে নেয় তাহলে ওলি হওয়া যায়, পিতা মাতার দোয়ায় ওলি হওয়া যায়, পীরের কথা দোয়ায় ওলি হওয়া যায়। ওলি আল্লাহ হইতে গেলে পীরের কথা দোয়া লাগবে, মা বাবার দোয়া লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইতে হবে, নবীজি খুশি হইতে হবে। যদি নবীজি খুশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলে আমি ওলি আল্লাহ হইতে পারবেন, আমি ওলি আল্লাহ হইতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে টাকা চায় না, আমার কাছে পয়সা চায় না, আমার কাছে দালান করে চায় না, আমার কাছে ঘর বাড়ি চায় না, আমার কাছে সম্পদ চায় না, কোনো কিছু আল্লাহ চায় না। আল্লাহ চায় একটু ভালোবাসা। নবীজি আমাদের কাছে টাকা চায় না, পয়সা চায় না, দালান কোটা ঘর বাড়ি কিছু কোনো কিছু চায় না, চায় শুধু একটু ভালোবাসা। আর যারা হক্কানি ওলি আল্লাহ, যারা তারাও দালান কোটা ঘর বাড়ি টাকা পয়সা কোনো কিছু চায় না, তারা চায় একটু ভালোবাসা। এইভাবে ভালোবাসার মূল্য পৃথিবীর টাকা দিয়ে হয় না, পয়সা দিয়ে হয় না, দালান কোটা দিয়ে ঘর বাড়ি টাকা সম্পদ দিয়া ধন সম্পত্তি দিয়া ভালোবাসার মূল্য হয় না। দাদা গেল, দাদি গেল, নানা গেল, নানি গেল, বাবা গেল, মা গেল, মরণ নামের ঝড়। সেই মরণে এত আপন হইয়া গেল পর, হায় হায় সেই মরণে এত আপন হইয়া গেল পর। দাদা গেল, দাদি গেল, নানা গেল, নানি গেল, বাবা গেল, মা গেল, মরণ নামের ঝড়। সেই মরণে এত আপন হইয়া গেল পর, হায় হায় সেই মরণে এত আপন হইয়া গেল। মরণ নামের একটি বেদি ববে আইসা দেখি রেডি, মরণ নামের একটি বেদি ববে আইসা দেখি রেডি। অমন তবে কেন সৌসা তোরি বুকে রবি তর, অমন তবে কেন সৌসা তোরি বুকে রবি তর। সেই মরণে এত আপন হইয়া গেল পর, হায় হায় সেই মরণে এত আপন হইয়া গেল পর। না খাইয়া খাওয়াইতো যারা, না পয়লা পড়াইতো তারা, না খাইয়া খাওয়াইতো যারা, না পয়লা পড়াইতো তারা। আজকে তারা সর্বহারা, নাই কোনো খবর, আজকে তারা সর্বহারা, নাই কোনো খবর। সেই মরণে এত আপন হইয়া গেল পর, হায় হায় সেই মরণে এত আপন হইয়া গেল পর।
মহাকাশে চিন্তাধারা বসবাস করিবে যারা মহাকাশে চিন্তাধারা বসবাস করিব যারা অমন সে তাই যাবে মরণ যে তাই বাদর অমন সে তাই যাবে মরণ যে তাই বাদর সেই মরণে এত আপন হইয়া গেল পর হায় হায় সেই মরণে এত আপন হইয়া গেল পর কত বাজে? হ্যাঁ সোয়া সাতটা বন্ধ করো। কত কষ্ট করছে দাদা দাদি, কত করছে জানানি, কত কষ্ট করছে মা বাবা। মা বলছে না খাইয়া দিয়ে দাও, বাবা বলছে না খাইয়া দিয়ে দাও, তারে দিয়ে দাও। নানি বলছে না খেয়ে নানা বলছে না খেয়ে তার দিয়ে দাও, দাদা বলছে না খেয়ে তার দিয়ে দাও, দাদি বলছে না খেয়ে তার দিয়ে দাও, বাবা বলছে না খেয়ে তার দিয়ে দাও, মা বলছে না খেয়ে তারে দিয়া দাও। এত কষ্ট করছে বাবা মা, এত কষ্ট করছে দাদা দাদি, এত কষ্ট করছে নানি, আজকে তারা কোনখানে আছে, কত কষ্ট আমাদের জন্য করছে, তারা কোনখানে অবস্থান করতেছে, তা কিভাবে আছে আমরা জানি না। তাদের জন্য যদি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم صل على محمد بكل داء ودواء وبدأ بكل ذات وشفاء. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. ربي هب من الصالحين ربي هب من الصالحين ربي هب من الصالحين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. اللهم صل على سيدنا محمد وسلم وعلى وسلم. اللهم صل على سيدنا محمد وعلى اله وسلم تسليما. حسبنا الله ونعم الوكيل المولى ونعم النصير. بسم الله توكلت على الله. اللهم اني رجوتك واشكرك وحسن بلدي. اللهم اهدني بهدايتك. اللهم اعذنا من النار. وجعل ما الله তোমার বান্দা ইয়া গফুর রহমান হালিম ফকির মাসুকে চন্দ্র করে উদার দিবসকে চন্দ্র করে আজকে মিলা মাদ্রাসা করে কেবল জামাতরাজন করতে আমি গুনাহগার তুমি তো আফার আল্লাহ এই যে এখানে যাচ্ছে হাত আমার লাগে আল্লাহ মাইকের আপনি যার হাত করা ভালো লাগে তো হাতকে চন্দ্র করে আমাদের সবাইকে তুমি জয়গুনা মাসুম বানাও আল্লাহ। ও দয়াময় মায়াময় প্রেম আল্লাহ, ও দয়াময় মায়াময় প্রেম আল্লাহ, দয়াময় মায়াময় প্রেম আল্লাহ, আমাদের সবাইকে তুমি মাসুম বানাও, জয়গুনা মাসুম বানাও। আমাদের সকলের ছেলেমেয়ে স্ত্রীপুত্র মা বাবা তাদের মা তুমি স্ত্রীপুত্র সরকার আমাদের জায়গা আল্লাহ করে আমাদের তাদেরকে তুমি আল্লাহ আল্লাহ জয়গুনা মাসুম কবুল করো আল্লাহ। আর যারা আমাদের কষ্ট করে যারা আল্লাহ জগতে আছে তাদেরকে তুমি জিন্দা করে হয়ে যাও, তাদেরকে তুমি ইয়াসিনাল নিয়ামত খাওয়াও আল্লাহ। ইয়া গাফুর রহিম হালিম ফকির কারাম বলিয়া, ইয়া গাফুর রহিম আল্লাহ হালিম ফকির আল্লাহ তখন বন্ধু কারাম বলিয়া এই তোমার সকল বন্ধুগণ আল্লাহ অলিপুর শুরু কারাম বলিয়া, ইয়া গাফুর নবী কারাম বলিয়া হাবিবুল্লাহ বন্ধু পর্যন্ত ইয়া গাফুর রহিম বন্ধুরা যারা এখানে ঘুমায় প্রত্যেকটা পাক হাজির বন্ধুত্ব সবাই এক রকম সাহায্য আমাদের সকলকে নসিব করো আল্লাহ। ও আমাদের সকল ছেলে মেয়ে স্ত্রীপুত্র মা বাবা ভাই বোন মাতৃ আত্মীয় স্বজন আল্লাহ রাইফের মনি ইমানের ফিকির আছে ভেদে গেছে আছে সবাইকে তুমি মোবাইল করে সবাইকে তুমি রক্ষা করে সবাইকে তুমি বাড়াবো আল্লাহ। আল্লাহ তোমার জগৎ তোমার জীবন জগৎ তোমার সৃষ্টি জগৎ তোমার সৃষ্টি আমাদের সবাইকে হেফাজত করো, সবাইকে তুমি রক্ষা করে সবাইকে তুমি ভালো রাখো আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদের সকলের বংশকে হেফাজত করে ভালো রাখো। এই গ্রামের আল্লাহ ওটা মাইকের আপনি সবাইকে হেফাজত করে ভালো রাখো, মাইকের আপনি সবার বংশকে হেফাজত করে ভালো রাখো, কিন্তু জানাতে এলাকায় ব্যবস্থা হেফাজত করে ভালো রাখো। আল্লাহ সুন্দর মতো আশা করার মতো ব্যবস্থা করে দিব আল্লাহ। ইয়া গাফুর রহিম সবার কর্মের মধ্যে আল্লাহ রহমত দান করো আল্লাহ। তুমি সবার হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ। ইয়া গাফুর রহিম আল্লাহ নিজে বরকত দান করো আল্লাহ। ও দয়াময় মায়াময় আল্লাহ আমাদের সবাইকে তুমি মহাজন বানাও আল্লাহ, মহান আমল বানাও, তার থেকে এমনি তাদের লাগুন দান করো। এই ভালোবাসা
আল্লাহ তোমার ভয় বাজাতে আমাদের কামড় লাগাও আল্লাহ, আমাদের সবাই তুমি অলিয়া বানাও আল্লাহ। এইভাবে সমগ্র বাংলাদেশে আল্লাহ সমাজের পৃথিবীতে যেখানে যেখানে আমাকে ভালোবাসে, আমাদের সবাইকে যে যেখান থেকে ভালোবাসে, সবাইকে তুমি ভালোবাসো আল্লাহ। ওদের আমার মায়ের কেমন কাউকে আল্লাহ অপারেশন লাগে না, কাউকে আইসিউ কাম লাগে না, কাউকে হাসপাতাল কাম লাগে না, কাউকে মহামারী বেদি দিয়ে অকালে কাউকে মরহাম দিও আল্লাহ। আজকে মাটিকে তুমি কবিলা মঞ্জুর করো, আজকে মাটিকে তুমি কবিলা মঞ্জুর করো, আজকে মাটিকে তুমি কবিলা মঞ্জুর করো আল্লাহ। আমিনকে খায়তামের ব্যবস্থা দান করো, এরপরে আমিনকে বন্ধুর প্রাণ গাইছ জায়গাপুরে আমাদের হাজির আছি, জায়গাপুরে মাইকেল মাতন যারা আত্মাইছে আল্লাহ সবাইকে তুমি ভয় করে সবাইকে রক্ষা করো। আমি গুণাগার তুমি গাফার, জায়গাপুরে আমি গুণাগার তুমি গাফার, আমি গুণাগার তুমি গাফার আল্লাহ। তোমার গাফার নামে এর গুণে তোমার আইনের খাতির হয় খাতিরে আল্লাহ ওই আল্লাহ দয়া উঠিলে তুমি আসতে দোয়াখানা কবুল আর মঞ্জুর করো আল্লাহ। তোমার বন্ধুর রহমতুল্লাহ রহমত হচ্ছে রহমতের জন্য আমাদের সকলকে তুমি রহমত দান করে, আমার পর্যন্ত সকল বন্ধুকে রহমত দান করবে আল্লাহ। حسبنا الله ونعم الوكيل فيما مولانا من نصر التوكل على الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته بوتو رحمت الله رحمت امين امين برحمته الراحمين